বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার নন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব, এই দেখা যায় বা শোনায় যায়, মানে কোনো বাস দুর্ঘটনা বলো, ট্রেন দুর্ঘটনা বলো, সেখানে আমাদের সৎসঙ্গীরা, মানে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যারা দীক্ষিত, তারা সেখান থেকে রক্ষা পেয়ে যাচ্ছে। কিন্তু তারা নিজেরাই বলে যে ঠাকুর আমাদের ঘরে রক্ষা করলেন, কিন্তু যারা বাদবাকি যারা থাকে তাদেরকে কেন তিনি রক্ষা করছেন না? তিনি তো করুণাময় দয়াল ঠাকুর, তিনি তো সব পারেন, করতে পারেন, কিন্তু তারই যারা আশ্রয় গ্রহণ করেছে তাদের ঘরে তিনি কেন রক্ষা করেন? এই নিয়ে আমাদের একটু বলি। বন্দে পুরুষোত্তম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। যদি দেখা যায় বা আমরা এখন বিভিন্ন মিডিয়া বা নিউজ পেপারেও দেখছি যে সৎসঙ্গীরা সেখানে বলছেন যে এই যে রিসেন্ট ট্রেন দুর্ঘটনা হয়ে গেল, সেখানেও কিন্তু বলছেন যে সৎসঙ্গীরা, এবং এটা পেপারেও পাবলিশ হয়েছিল, যে ঠাকুরের দয়ায় কিভাবে যেন মিরাকেল ঘটে গেল, তারা রক্ষা পেয়ে গেল। এ ধরনের আমিও কিন্তু একটা বাস্তব অভিজ্ঞতা আছে, যেখানে একটা চলন্ত বাস উল্টে গেল, সমস্ত প্যাসেঞ্জার যেখানে মারা গেল, সেখানে কিন্তু আমি একমাত্র তার আগে হঠাৎ করে কিভাবে নেমে গিয়েছিলাম, যেগুলো আমাদেরও, হ্যাঁ, আমার এগুলো কি করে হয়ে যায় একটা আশ্চর্যজনক ঘটনা, মিরাকেল বলতে পারি, যে আমরা তখনই যখন ব্যাখ্যা করতে পারি না তখনই বলি কি, শ্রী শ্রী ঠাকুর আমাদের বাঁচিয়ে দিয়েছেন, তিনি রক্ষা করেছেন, এবং আমরা সেটা উপলব্ধি করতে পারি যে তিনি রক্ষা করলেন, আমাদের নামিয়ে দিলেন, উপলব্ধি করা যায়। তা এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যারা শুধুমাত্র দীক্ষিত তারাই রক্ষা পেয়ে যাচ্ছেন, কিন্তু যারা দীক্ষিত নয় বা তার এই সদ্নাম নেননি, তারা রক্ষা পাচ্ছেন না, এটা কেন? তাহলে কি শ্রী শ্রী ঠাকুর কোনো পার্সিয়ালিটি করছেন? এই ধরনের প্রশ্ন কিন্তু শ্রী শ্রী ঠাকুরকেও করা হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর এমন কোনো প্রশ্ন নেই যে মানুষের মনে তার উত্তর দিয়ে যাননি। জগতের সমস্ত সমস্যা, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুরকে একটা সেই সময় একটা রেল দুর্ঘটনা ঘটেছিল, এবং আমাদের কয়েকজন গুরু ভাই তারা বলছেন শ্রী শ্রী ঠাকুর আমাদের ডাকলেন, নেমে যেতে বললেন, আমাদের বললেন নেমে যেতে, আর আমরা নেমে পড়েছি। তারপরে এই ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা ঠাকুরকে দেখতে গেলাম, ঠাকুরকে দেখতে গিয়ে তো আর দেখতে পাচ্ছি না, ট্রেন থেকে নেমে পড়েছে, এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। তার কিছুক্ষণ পরে যাওয়ার পরেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, যারা গিয়েছে বিপদে পড়েছে। আর এই গুরু ভাইরা তখন কিন্তু নিরাপদে কিন্তু ভালোভাবে রক্ষা পেয়ে গেছেন। তা প্রশ্ন হচ্ছে, শ্রী শ্রী ঠাকুরকে খ্রিস্টদা বলছেন, আপনি এই স্বার্থপরের মতো কাজ করলেন, আপনার শিষ্যদের আপনি এইভাবে বাঁচিয়ে দিলেন, সবাইকে কেন আপনি ডাকলেন না? শ্রী শ্রী ঠাকুর ভক্তদের মধ্যে বললেন, তখন তিনি উদাহরণটা দিচ্ছেন এইভাবে, যে তোদের বাড়িতে রেডিও আছে, কলকাতার ওই কয়েক গান শুনতে পাচ্ছে, তা এখানে বসে শুনতে পাবি, দেওঘরে বসে কি ওই কলকাতার ওই বললেন না, কেন এটা শোনা যাবে না? রেডিও তো হচ্ছে। তিনি বলছেন আমি দিল্লি সেন্টারে দিয়ে আমি কলকাতা কয়েক গান শুনতে পাবো না কেন? বলছে তা কি করে সম্ভব? তিনি যেন এমন ভাবে বলছেন, বললে কেন, আমার রেডিও তো রেডিও আছে, রেডিওয় ব্যাটারি আছে, আমার সব কিছুই আছে, কিন্তু আমি তো ওই ঘুড়ি শুনতে পাবো না কেন? ওইটা করতে হবে কেন? বলছে আরে ওটার সাথে যদি মানে ওদের যে ফ্রিকোয়েন্সিতে দিচ্ছে, কলকাতা কলকাতা যেভাবে দিচ্ছে, ওই ফ্রিকোয়েন্সির সাথে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে ওটা শোনা যাবে না। আমি দিল্লির যে ফ্রিকোয়েন্সিতে দিচ্ছে ওখানকার সাথে যখন আমরা অ্যাডজাস্ট করে নেব, তখন ওই দিল্লি শোনা যাবে।
কলকাতার সাথে করে নিলে তখন কলকাতা শোনা যাবে। তা বলে আমিও বলি কি না তাই তাই কেন, যে আমি তো মানে শ্রী শ্রী ঠাকুর বলছেন না, দ্য কল অফ ইয়োর সাউন্ড মাস্ট রিচ মি বিকজ আই এম দ্য সাউন্ড। ঈশ্বরকে যখন কেউ ডাকে তিনি তার উত্তর দেন, কারণ তিনি সে ডাক পাচ্ছেন। মুশকিল হচ্ছে যখন রেডিওটা মানে চলছে সেন্টারে, তখন সেই তরঙ্গটা কিন্তু সব জায়গাতেই হচ্ছে, যেখানে ওই রেডিওটা সেই ফ্রিকোয়েন্সিতে বা এখনকার টিভিতে সেই ফ্রিকোয়েন্সিতে যখন ম্যাচ করে যাচ্ছে তখনই কিন্তু ওটা শোনা যাচ্ছে, তা নাহলে হচ্ছে না। ঈশ্বর কিন্তু সবাইকেই কিন্তু একইভাবে একই বার্তা কিন্তু প্রকৃতিতে দিয়ে যাচ্ছেন। যারা তার সাথে নাম ধ্যানের টিউনিং আছে তারা ওই অবস্থাটা ধরতে পারেন। যারা দীক্ষিত তাদের কি হচ্ছে, আমাদের বলা হচ্ছে না অজপা নাম, ছাড়রে মন ভবের আশা, অজপা নাম। এই নামের সাথে যদি টিউনিং হওয়া যায় তাহলে কি হচ্ছে, নাম আর নামই অভেদ। বিশ্বে যা কিছু ঘটছে প্রকৃতির মধ্যে হচ্ছে, তা ঘটার আগে কিন্তু ঈশ্বরের সাথে লিঙ্ক আছে না সবকিছু। যে এই ঘটনাগুলোর পিছনেও কিন্তু কারণ আছে। হঠাৎ একটা দুর্ঘটনা বলছি, এটা কিন্তু হঠাৎ একটা কিছু নয়, এটাও কিন্তু পূর্ব পরিকল্পিত। সব কারণ আছে, ঘটনার পিছনেও তো একটা কারণ আছে, তার আগে কারণটা ঘটে বসে আছে। সেই জন্য কিন্তু দুর্ঘটনাটা হঠাৎ কিছু হয়ে গেছে তা কিন্তু নয়। তার আগে হয়তো দেখা যাবে যে লাইনেরই হোক বা বাসের চাকারই হোক বা যন্ত্রপাতির কোনো একটা অংশ তার আগে থেকে কিন্তু সূত্রপাত হয়ে আছে, যেটা আমরা জানি না। কিন্তু প্রকৃতিতে ঈশ্বর তো সবের মধ্যে না, তিনি তো উপলব্ধি করছেন। আর সেই নাম আর নামই তার সাথে যারা যুক্ত তারা অজ্ঞাতসারে, যেহেতু নামের সাথে যুক্ত আছেন, অজ্ঞাতসারে এই জিনিসটা অনুভব করে না। তার ফলে সাবধান হয়ে যান, সেখান থেকে বেরিয়ে চলে আসেন। প্রকৃতি যেন তাদের নামিয়ে দেয়, দুর্ঘটনা থেকে মুক্ত করে দেয়। প্রকৃতি যেন তাদের সেখান থেকে নামিয়ে দিচ্ছে, মুক্ত করে দিচ্ছে। এইরকম ঘটনা ইয়ে করে দিচ্ছেন যে প্রকৃতি তাকে করে দিচ্ছে। এটাই আমরা উপলব্ধি করি শ্রী শ্রী ঠাকুরের। সেই জন্য এই যে অজপা নাম, এই অজপা নামটা তিনি দিলেন। অনেক সময় এই অজপা নাম করতে গেলেই কিন্তু তার প্রতি টান থাকলে তবেই কিন্তু আমরা তার সাথে সব সময় তার কথা ভাবতে পারবো। তা তিনি যেটা জানেন আমরা তখন সেই জিনিসগুলো বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। আমরা এই যে তিনি যে ট্রান্সমিটারের মতো যে ট্রান্সমিশন করলেন, মেসেজ দিলেন, আমাদের এই রিসেপটিভ পাওয়ারটা বাড়ানোর জন্য তার এই অজপা নাম এটা করে যেতে হবে। তাহলে আমরা এই সংকেতগুলো পেতে পারি, আর এই সংকেতগুলো পেলেই আমরা কিন্তু রক্ষা পাই। এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন না যেটা কোনো একটা মিরাকেল বলছেন। তিনি বলছেন কি, শ্রী শ্রী ঠাকুরের জগতে কোনো মিরাকেল বলে জিনিস নেই। আমরা যে জিনিসগুলো দেখছি আশ্চর্যভাবে আমরা বেঁচে গেলাম, এটা হলো ওটা হলো, শ্রী শ্রী ঠাকুর বলছেন পৃথিবীতে যাই হোক তার ভিতরে কিন্তু একটা কার্যকারণ সম্পর্ক আছে। এই সম্পর্কটাই হচ্ছে তার সেই নাম করলে রক্ষা পাবে সেই নাম। আর নামের যে একটা প্রচন্ড শক্তি আছে সেই শক্তি নিয়ে, এটা নামের শক্তি নিয়েও আমরা এর আগে আলোচনা করেছি অবশ্যই, যে নামের যে মহাশক্তি, নামের মাহাত্ম, সেটা আছে, সে তার থেকে আমরা রক্ষা পেয়ে যাই। সেই জন্য অনবরত অজপা নাম, আপদ বিপদের সময় যেন আমরা তাকে স্মরণ করতে পারি, সমস্ত অবস্থায় সব সময়তেই করলে তাকে স্মরণ করতে পারি। সেই স্মরণ করতে পারলেই রক্ষা পাওয়া যায়। তিনি যে শুধুমাত্র ডাক দিয়েছেন তা না, তিনি তো সমস্ত জায়গায় সর্বভূতে বিদ্যমান। তিনি সেই যে মেসেজ দিয়েছেন, যারা রিসিভ করতে পেরেছেন সেটা বেঁচে গেছেন, যারা রিসিভ করতে পারেননি তাদের দুর্ভোগে ভুগতে হয়েছে। এটাই কারণ, আর তাছাড়া অন্য কিছু কারণ নেই। সেই জন্য সবসময় যাতে আমরা
নাম করতে পারি হুম, তার জন্য আমাদের প্র্যাকটিস করা প্রয়োজন। যেমন একটা ঘটনা আছে, এক গুরু হুম, তিনি একটা টিয়া পাখি পুষেছেন, তাকে হরিনাম শেখাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শেখায় না, হুম, পাখিটা কিন্তু সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে, খুব নাম করছে। আর এই যে খুব নাম করছে, নাম শিখিয়েছে, পাখিটা সব সময় কেউ এলে, কোনো ভক্ত এলে হরে কৃষ্ণ হরি বল এটা করে যায়। দেখা গেল সেই পাখিটাকে একবার বিড়ালে ধরেছে, হ্যাঁ, যেই বিড়ালে ধরেছে পাখিটা শুরু করে দিয়েছে চ্যাঁ 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 শুরু করে দিয়েছে। হরে কৃষ্ণ করছে মনে হয়। আর সাধু সেই গুরু দেখছেন পাখিটা, হ্যাঁ, দেখার পরে বিড়াল তো পাখিটাকে মেরে ফেললো, হ্যাঁ, সাধু তো তখন কান্না, অজরে কান্না। তখন শিষ্যরা দেখলো, আরে গুরু তো বলেন সব জগতে সব মায়া, সবাইকে যেতে হবে, তো পাখিটা একটা মারা গেছে, তা এর জন্য গুরুর এত দুঃখ শোক কেন? তা তখন শিষ্যরা গুরুকে বলছেন, আচ্ছা আপনার এর জন্য এত দুঃখ শোক কেন? আপনি তো জানেন হ্যাঁ, পাখিটা মরবে, হ্যাঁ, আত্মা অবিনশ্বর। বললো আমি জানি, কিন্তু পাখিটা মরার জন্য তো আমি দুঃখ করে নেই, কিন্তু দুঃখ হচ্ছে আমি ওকে সারা জীবন ধরে, এতদিন ধরে ওকে আমি নাম শিখিয়ে হরিনাম, হ্যাঁ, হরে কৃষ্ণ। ও মরার সময় যদি একবার হরি বল বলতো ও, তাহলে আমার দুঃখ হতো না, হ্যাঁ, তাহলে হরি ওকে রক্ষা করতো সে আমি জানি। চি চি কিন্তু করে গিয়ে মরার সময় ওকে বিড়ালে যখন ধরলো, বিপদে যখন পড়লো, ও কিন্তু করছে কি, ওই তার যে স্বভাবগত বুলি হুম, সেই চ্যা 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 সেই শুরু করলো। সে কিন্তু তখন আর হরি নাম বললো না। আমারও ভয় হয় সেই সময় শেষ মুহূর্তে মরণকালে সেই তখন আমি ওই হরির নাম মনে রাখতে পারবো কিনা, স্মরণ রাখতে পারবো কিনা, সেই ভয়ে, সেই জন্য আমি করছি হুম, কাজ। দুঃখ আমার এখানেই, কষ্ট আমার এখানে। তাই শ্রী শ্রী ঠাকুর যে বলছেন, আমরা জীবনে সুখ দুঃখ যে কোনো অবস্থায় যদি ঠাকুরকে জড়িয়ে রাখতে পারি, হুম, তাকে স্মরণে নিয়ে রাখতে পারি, এই অভ্যাস করতে করতে আমাদের এটা চরিত্রগত হয়ে যাবে। যে কোনো আপদ বিপদ সুখ দুঃখ সব সময় যেন আমরা সেই ঈশ্বরকে নিয়ে থাকতে পারি, এটাই কিন্তু। আর তাই তিনি এই অজপা নাম দিলেন, আর এই নাম নিয়ে চললে তার জয়। যে আমাদের যে মেসেজ তিনি যখন দিচ্ছেন, ইন্ডিকেশন যে প্রকৃতিতে, সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব, রক্ষা পাবো। তাই এই নামের সাথে সবসময় যুক্ত থাকতে হবে। এটা কোনো মিরাকেল নয়, এবং শ্রী শ্রী ঠাকুর কোনো জাদু করছেন না বা কাউকে করছেন না, তিনি সবাইকে দিচ্ছেন, যারা নিতে পারছেন, হ্যাঁ, রিসিপটিভ ক্ষমতা যাদের আছে তারা নিতে পারছেন। যেমন এই করোনা যখন ওই ভাইরাসে ইয়েতে হচ্ছিল, তখন আমাদের দুজন গুরু ভাইকে দেখা গেল, বললো এর পজিটিভ হয়েছে, নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর এরা তো তখন নাম করছে, এদের সেই কোয়ারেন্টাইন করে রেখে দিয়েছে, নাম করছে। আর দুজনেই ছিলেন সস্তয়নী ব্রতধারী, তা ওখানে কিছু খাবেন না, ও বলেছেন যে সব ওই নিরামিষ ওদের ব্যবস্থা করেছেন। আর ওখান থেকে অনলাইন তখন সৎসঙ্গ শুরু করে দিয়েছেন, অনলাইনে সৎসঙ্গ করেন, কীর্তন করেন, গান করছেন, এইসব ইষ্ট প্রসঙ্গ দুজনে বিয়েতে করে বেড়াচ্ছেন। কয়েকদিন পরে বললেন না, এদের আর কোনো এত পজিটিভ না, এত তো নেগেটিভ বিয়ে হয়ে গেছে, হুম, ওদের ছেড়ে দিয়েছে। তা তখন কিছু মানুষ ওনাদের প্রশ্ন করছেন, হ্যাঁ। আচ্ছা আপনাদের কি সত্যিই হয়েছিল? তা ওনারা বলছেন, দেখেন দাদা, আমাদের পজিটিভ ছিল কি নেগেটিভ ছিল আমরা কি করে বলবো? ওরাই বলল পজিটিভ, আবার ওরাই নিয়ে গেল রেখে দিল, আবার ওরাই বলল নেগেটিভ, আবার ছেড়ে দিল, আমরা কি করে জানি? তবে আমরা যখন ওখানে ছিলাম, হুম, আমরা এই অনলাইনে সৎসঙ্গ করেছি, আর এই তো আমাদের নিরামিষ খাওয়া দাওয়া করেছি, ইষ্ট প্রসঙ্গ করেছি,
এই ঠাকুরের নিয়ে নাম আমরা করা ছিল। ঠাকুরের নাম ধানে এইসবই ছিলাম। হুম। আমরা কিন্তু ওরা যে মেডিসিন দিয়েছে সেই মেডিসিন কিন্তু ওরা গ্রহণ করেনি। আর একটা বড় জিনিস হচ্ছে ভালো করে। তারা কিন্তু কোনো মেডিসিন নেয়নি। ওরা বললো আমাদের কোনো মেডিসিন লাগবে না, কোনো কিছুই নেয়নি। ওরা ওই কোয়ারেন্টাইনে ছিল, ওই খাবার খেয়েছে, তার থেকে কিন্তু ভালো হয়ে গেছে। এই হচ্ছে বিশ্বাস শ্রী ঠাকুরের। জয়গুরু। জয়গুরু। আমরা আজ সুন্দরভাবে জেনে নিলাম এই যে ঠাকুর যে আমাদের নাম দিয়েছেন, এই অজপা নাম যদি আমরা সব সময় করি, সত্যি আমরা আপদ বিপদ থেকে রক্ষা পাবোই পাবো। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।